একটা দুর্ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ ধরতে যাওয়ার জন্য একটি ট্রলার বেরিয়ে যাচ্ছিল 17/1/2025 দুপুর 2টোর সময় এই মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। আপনারা দেখছেন এই ভিডিওর মাধ্যমে। এটা কিন্তু সমুদ্র সৈকতের প্রায় 1 কিলোমিটার দূরে পড়েছিল, মানে অর্থাৎ 17 তারিখ, আজ 18 তারিখ ইভিনিং টাইমে আপনাদের কাছে এই ভিডিও আপডেটটা তুলে ধরছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে তোমরা যাতে এই ট্রলারটা পুনরায় যাতে আর না ডুবে, সেই কারণে এই যে ব্যারেলগুলো দেখতে পাচ্ছ এক সাইডে কিন্তু বাঁধা হচ্ছে, যাতে জোয়ার এলে ভেসে থাকে, সে তারই ব্যবস্থা করছে। আপনারা দেখছেন। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যাতে ট্রলারটি না ডুবে, সেই কারণে এই ব্যারেলগুলোকে কিন্তু বাঁধা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। দেখুন কিভাবে বাঁধছে, দড়ি দিয়ে চারিদিকটা প্রথমে বেঁধে দিয়েছে, তারপরে ব্যারেলগুলোকে ভালো করে বেঁধে ওই দড়ির সাথে কিন্তু আটকে দিচ্ছে, যাতে জোয়ারটা যাতে ডুবে না যায়, পুনরায় যাতে ডুবে না যায়, সেই ব্যবস্থা করছেন। বেঁধে দিচ্ছে ভালো করে, আপনারা দেখছেন, যাতে করে না ডুবে। এগুলো কিন্তু খালি বেরেল, এগুলো খালি বেরেল। বেরেল কিন্তু বাঁধা হচ্ছে এই ট্রলারটিকে ভাসানোর জন্য এবং যাতে ভেসে থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে এবং চারিদিকে ঘন কালো অন্ধকার নেমে গেছে চারিদিকে, এবং সমুদ্র সৈকত উত্তপ্ত হচ্ছে, এবং ব্যারেলগুলো যে বাঁধছিল বাঁধাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আর যে প্রস্তুতি নিচ্ছে কিভাবে করে, কিভাবে জোয়ার হলে এখান থেকে আমাদের ওই দিকটা পাড়টায় নিয়ে যাবে, ওই যে দেখতে পাচ্ছ তারই কিভাবে নিয়ে যাবে তারই ব্যবস্থা করছেন এনারা, দেখতে পাচ্ছেন। এবং ব্যারেলগুলো বেঁধেছে একটাই কারণে, আপনারা তো জানেন যে সমুদ্র সৈকত উত্তপ্ত হয়ে গেলে প্রায় ডুবে যায়, কারণ যেহেতু নিচটা ফেটে গেছে সেই কারণে ডুবে যায়। তো ব্যারেলগুলো বেঁধে দিচ্ছে যাতে কিছুটা ভেসে থাকে, ভেসে যাবে, যেভাবে ব্যারেল বাঁধা হচ্ছে আশা করি ভেসে যাবে। তো যাই হোক, আপনাদের এই আপডেটটা তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো, এখান থেকে উদ্ধার হলে আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন প্রত্যেকে। বাই বাই।